ওয়েদারটা খুব বেশি আমার ভালো লাগছে না, আকাশটা দেখো। ইয়েস, মানে আমার সিরিয়াসলি একটু খারাপও লাগছে, তোমাদের কি বলবো। এখন ইন্টারনেটটা আবার ডাউন হয়ে গেছে। এবার ফোন করলাম, সকাল থেকে ফোনই চলছে, মানে যা তা অবস্থা। আমার জিম যেতেও লেট হচ্ছে এটার জন্য। আমি দিদি কাজ করে গেল, আমি তখন থেকে ফোন নিয়ে বসে আছি, তার সঙ্গে সঙ্গে ব্লগ এডিট করছি, যা তা অবস্থা। এবার আমি এটা বুঝতে পারছি না যে ওই জায়গাটাতে রাস্তাটা কেটেছে আর ওখান থেকে আমার মানে অ্যালায়েন্সের লাইনটা ঢুকছে। এবার ওটার জন্য কোনো প্রবলেম হয়েছে নাকি অন্য জায়গার ওদের মেন কী বলবো অফিস থেকে প্রবলেম হয়েছে। আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম, ওরা বলছে না, যে প্রবলেমটা আপনি বলছেন সেটা আমাদের দিক থেকে তো ঠিক আছে, তার মানে নিশ্চয়ই লোকালের ইস্যু এটা। এবার আই হ্যাভ নো আইডিয়া। যে ছেলেটা আমার কাজ করে সে আমার ফোন ধরলো না, এখন সকালবেলাতে কী যে করছে ভগবান জানে। তো আরেকজনকে ফোন করলাম, সে বললো ঠিক আছে আমি দেখছি। তো এখন তো সে দেখেই যাচ্ছে মনে হচ্ছে কী যে করছে। ইন্টারনেটটা ঠিক না থাকলে ভাই বহুত মানে ডেলি ভ্লগ আপলোড হয়, সেখানে যদি ইন্টারনেটের প্রবলেম হয় এভাবে, মানে কি বলবো। অ্যালায়েন্স নিয়েও যদি এখন এমনি অবস্থায়, মাঝখান থেকে আবার এই ভোগানো শুরু করেছে আমাকে। এতদিন ঠিক ছিল, মাঝখানে পাগলামো করেছিল কয়েক মাস আগে, এখন আবার শুরু হয়েছে। কি ঝামেলা ভাই। দেখি এখন কি করব, আবার ঠিকঠাক করতে হবে, জিম যেতে হবে। এখন আপলোড করতেই পারবো না, কারণ আমাকে জিম যেতে হবে। আজকে ব্লগ আইডার যাবে না, বা হয়তো আপলোড করতে লেট হবে। কি বলবো ভাই, সিরিয়াসলি। বেরোলাম, যাবো এক জায়গাতে, যেটা হয়তো তোমরা এখনই বুঝে গেছো, বাট তার আগে আমি একটু দেখতে চাই যে রাস্তার আপডেট কি আছে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। ও মাই গড, বাইক বেরোবে, 4 চাকা বেরোবে না। ওকে, জানা গেল। এটা যারা কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করলাম, তো তারা বলছে 15-16 দিন এখনও লাগবে, মানে ব্যাপারটাকে নর্মাল করতে। 15-16 দিন হলে খুব ভালো কথা, বাট তার থেকে বেশি হয়ে গেলে আর কিছু বলার নাই। কারণ দেখো ব্যাপারটা কি জানো তো, বন্ধু আছে, হেল্প করার লোক আছে, সবই ঠিক আছে, বাট ওই হেল্পটা নিতে একটু খারাপ লাগে। কারণ বুঝতে পারছো ব্যাপারটা, মানে এমার্জেন্সি আছে, ওই আর কি, তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে ভালো। চলো মেট্রোর দিকে যাওয়া যাক। জেঠিমা একটু আস্তে আস্তে কমপ্লেন একটু করলো, জেঠিমার সঙ্গে দেখা হয়নি। জেঠিমা বলছে আমার সঙ্গে দেখা করতে আসা হয় না, দিদির সঙ্গে শুধু দেখা করতে আসা হয়। সেটা না, ওই দেখো আমি যা বলার বলে দিয়েছি। জেঠিমা কমপ্লেন করছে। ভুলে গেলি নাকি আমাকে? ক্যামেরা দেখছো? ও যা বড় হয়েছে না, যা বড় হয়েছে এখন। এই দেখো দেখো বসতে শিখে গেছে এখনো বদমাসটা। বলি মার গলা টিপে ধর ধর কে ধর, কোনটা নিয়ে খেলছে দেখো। ধর ক্যাকটাসকে ধর। খাবো এবার আমি খাবো তোকে। চিকুল আমি দাঁড়িয়ে আছি এখন, চিকুল আমি দাঁড়িয়ে আছি। আরে বাবালে কাছের মধ্যে চিকুর সঙ্গে আজকে অনেক দিন পর টাইম স্পেন্ড করার পর আমার তো হেভি মজা লাগলো। চৌদ্দি মাঝখানে ডিউটি গেছিলো, আমি ওর সঙ্গে একটু গেলাম, ওটা চেম্বারে গেছিলো। তারপর আমি চিকুকে নিয়ে দাঁড়িয়েছিলাম, খেলছিলাম ওর সঙ্গে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ব্যাপক একটা টাইম স্পেন্ড হলো। অ্যান্ড ওর মুখটা রিভিল হবে, টাইম চলে এসছে প্রায়। আমি বেশি কিছু বলবো না, আপকামিং অনেক ব্লগস আসতে চলেছে যেখানে তোমরা খুব ভালো ভালো সারপ্রাইজ পাবে। তো ঠিক আছে, আমি আজকের ব্লগটাকে এত অবধি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এন্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।